নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভাবছেন অনেকদিন আমি লাইভ থেকে বঞ্চিত ছিলাম, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, তো বাইরে বাইরে যেতে হয়েছিল, বিভিন্ন প্রোগ্রাম আমার থাকে। তাছাড়া আপনারা জানেন আমার সেকেন্ড হোম তারাপীঠ, তারাপীঠে একটা সাধনা ব্যাপার প্রথম থেকেই আমার আছে, আপনারা জানেন। তো যাই হোক, সেই কারণে আবার এসেছি আমার চ্যানেল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে। আর সর্বোপরি অনেক মানুষ ফোন করে, শাস্ত্রীজি লাইভে পাচ্ছি না, আপনাকে এমনি দেখতে পাই, লাইভে পাচ্ছি না। তো যাই হোক, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রতিমার মাকে আমার প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে আমি সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করছেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদে তারিণী, বিপদে নাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ও জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তব পিত হি প্রীতিমাপন্নে প্রিয়ম তে সর্বদেবতা। ও ব্রহ্মানন্দং পরমসুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদিলক্ষণম একনিত্যং বিমূঢ়চরণং সর্বাদি সাক্ষীভূতং ভবাতীতং তিগুণরহিতং সদ্গুরুতং নমামি, সদ্গুরুতং নমামি, সদ্গুরুতং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরম তৎপদং দর্শিতং যেনং তদ্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্মং তদ্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নিতং যেনং তৎমৈ শ্রী গুরবে নমঃ। মম ত সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্ভক্তং সদা সত্যং তদ্মৈ শ্রী গুরবে নমঃ। ওম চৈতন্যং শাশ্বতং শান্তং মমাতীতং নিরঞ্জনং মেন্দুনাথ কলাতীতং তদ্মৈ শ্রী গুরবে নমঃ। ওম ধবগয়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তৎসিতা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা মা। হ্যালো হ্যালো, নমস্কার মহারাজ। নমস্কার নমস্কার, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো মা? আমি গোবরডাঙ্গা থেকে বলছি মহারাজ। আপনি আপনার পায়ে আমার শতকোটি প্রণাম নেবেন। জয় মা, জয় মা, জয় মা। কার জন্য বলছো মা? আমি একটু নিজের জন্য জানবো। আচ্ছা, নাম কি বলো মা? আমার ডেট অফ বার্থ হচ্ছে 29শে নভেম্বর 1991। এর আগে ফোনে তুমি আমাকে পেয়েছিলে? না মহারাজ, এই প্রথম পাচ্ছ আনন্দ গোবরডাঙ্গা। লাগছে আপনার সঙ্গে কথা বলতে পেরে। জয় মা, আমি বুঝতে পারছি না কি বলবো না বলবো, কত কিছু বলার আছে। আর সময় না তো হয় না, জানো, আমার কাছে আসাটাও কিন্তু সময়ের ব্যাপার। আত্মার সঙ্গে আত্মার কানেকশন হলে আমার কাছে বলেন, কারোর যদি সময় না হয় আপনার কাছে যাওয়া এবং আপনার সাথে কথা বলা, ফোনও পাওয়া যায় না। আমার কাছে ফোনটাও যে পেলে, এটা আত্মার সঙ্গে আত্মার কানেকশন। একদম মহারাজ। আমি জানি লক্ষ 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 মানুষ কিন্তু টিপছে ফোন। যাক, তুমি প্রথম ফোন পেলে, তোমার নামটি বলো মা আমার? দীপালি দাস। দীপালি দাস, গোবরডাঙ্গার। গোবরডাঙ্গা থেকে অনেক ভক্ত শিষ্য আমার কাছে আসে, জানো তো। গত সপ্তাহে এসেছিল আমার বাড়িতে, গোবরডাঙ্গাতেই বাড়ি, বুঝেছো? কলকাতা গোবরডাঙ্গা তো। উত্তর চব্বিশ, জানি আমি। আচ্ছা মা, 1991 সালে জন্ম, তাই তো দীপালি? কিন্তু তোর সব কাজে বাধা হচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে, হচ্ছে তো? মানসিক দিকটা খুব ডিস্টার্বে আছিস তো? এক ভাবছিস, এক হচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না, তাই তো? শনি রবি চন্দ্র মঙ্গল 4টে গ্রহ তোর খারাপ। তুই কি জানিস মঙ্গলের একটা অশুভ দোষ আছে, শনির একটা অশুভ দোষ চলছে?
চলছে, ওই জন্য সমস্ত কাজে বাধা, হওয়া কাজে বাধা, মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, এক ভাবছিস এক হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, যশভাগ্য নেই। বোঝা গেল কি বলছি? হ্যাঁ মহারাজ। টাইমটা কিন্তু এখন মোটেই ভালো নেই। তো চলছে কি ভালো? না মহারাজ, কোনো কিছুতেই ভালো যাচ্ছে না। সর্বদিকে ডিস্টার্ব চলছে। হ্যাঁ মহারাজ। শিব আর তারামাকে ডাকবি, শিব আর তারামাকে ডাকবি, আর শনি মঙ্গল দোষটা কাটাবি। শনি আর মঙ্গলের দোষ আছে। আচ্ছা। সামনেই একটা বড় অমাবস্যা, জানিস কি? ফলহারিণী অমাবস্যা। হ্যাঁ মহারাজ। এই অমাবস্যা যোগটা ভীষণ ভালো। এই অমাবস্যার যোগে যদি তুই এই দোষ কাটাতে পারিস, আমার মনে হয় তো শনি মঙ্গল, যে মঙ্গলের দোষের প্রভাবে তো সব কাজ বাধা হচ্ছে। শিবের আরেক নাম মঙ্গল, জানিস? না। শিবের আরেক নাম মঙ্গল। যাদের মঙ্গলের অশুভ দোষ আছে তার সর্বমঙ্গলে বাধা। তো আমাদের জ্যোতিষশাস্ত্র প্রথমেই লিখি যে সর্বমঙ্গল হে তবে, সর্বকল্যাণ হে তবে, পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নম নম। এটা জ্যোতিষের প্রথম হেডিং। যখন কোনো ভদ্র লিখি প্রথমে লিখি সিদ্ধি। কোনো আনুষ্ঠানিক কাজে প্রথমে লিখতে হয় সিদ্ধি। কেন বলতো? সিদ্ধি লিখলে সর্বকার্যে সিদ্ধি হয়। বোঝা গেল? হ্যাঁ মহারাজ। তো জ্যোতিষের একটা ব্যাখ্যা তত্ত্ব দিয়েই প্রথম বললাম। আমরা যখন জন্মকুণ্ডলী বা গাছ কুষ্টি বানাই তখন কিন্তু এই ওয়ার্ডটা আমাদের লিখতেই হয়। এটা আমাদের জ্যোতিষের প্রথম ব্যাখ্যা। তো যাই হোক, তোর শনি মঙ্গল দোষের জন্য কিন্তু ডিস্টার্ব চলছে। যদি মা চায়, আত্মার কানেকশন তো আজকে হলো, এইবারে হয়ে যাবে। আমি কোথায় কি বসছি, ব্যাখ্যা বসে জেনে নিবি তুই। জেনে যদি চলে আসিস, আমি সামনাসামনি বসে দেখ। আমি কিন্তু কাউকে ডাকি না 35 বছরে, কিন্তু অটোমেটিক আমার কাছে লোক চলে আসে বিভিন্ন দেশ বিদেশ থেকে। আমি গত মাসে ফ্রান্সের লোকের কাজ করলাম, গত মাসে ইউকের লোকের কাজ করলাম, গত মাসে লন্ডন থেকে লোক এসছে আমার কাছে। এটা মায়ের আশীর্বাদ আর আমার কর্মসাধনা। কারণ 35টা বছর একাসনে বসে আছি আমি। হ্যাঁ নিশ্চয়ই। বুঝেছিস? আমি খুব পুরনো লোক, বুঝেছিস? হ্যাঁ মহারাজ। এবং মিডিয়া জগতেও আমি খুব পুরনো, বুঝেছিস? আপনি তো ভীষণই পুরনো লোক। বলছি মহারাজ, আমার কি কোনো কাজ বাজের কোনো কি আমি কি বললাম তোর সব কাজে বাধা, হওয়া কাজে বাধা, কর্ম নিয়ে সমস্যা, এক ভাবছিস এক হচ্ছে, তুই যেটা ভাবছিস কোনো রকম হচ্ছে না। গত আড়াই বছর ডিস্টার্ব চলছে, শনির একটা অশুভ শক্তি চলছে, মঙ্গল কানেকশন করেছে, শনি মঙ্গল কানেকশনের জন্য তোর সর্বদিকে বাধা হচ্ছে। তুই ভীষণ ভালো মেয়ে, তুই ঈশ্বরপ্রেমী মেয়ে, তুই আধ্যাত্মিক চেতনার মেয়ে, তুই সবাইকে ভালোবাসিস, কিন্তু যশভাগ্য পাসনি। কোনটা বাদ দেবো বল? আমি যতগুলো কথা বললাম তুই কি একটা মহারাজ আপনার কথার উপরে মানে বাদ দেওয়া বা বলার মতন কোনো ইয়েই নেই। তুই প্রতি সোমবার নিরামিষ খাবি। সকলের জন্য সববার সব নয়, তোর সোমবার নিরামিষ। আর স্নান করে উঠে 108 বার নম শিবায় নম, নম শিবায় নম মন্ত্রপাঠ করবি, আর মঙ্গলের দোষটা কাটাবি। ঠিক আছে মা? এটা করে দেখ, তোর ভালো হবে। তবে একটা তোকে আমি ডেট দিচ্ছি, আগামী এই অক্টোবরের 17 তারিখের পর থেকে তোর অনেক ভালো আসছে। ঠিক আছে বাবা? জয় মা তারা, ভালো থাক, আশীর্বাদ। তো এত মানুষের দোষ যদি থাকে কি করে হয়? তো সামনে একটা বিরাট যোগ, ফলহারিণী অমাবস্যা। ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, যিনি বিশ্বশ্রেষ্ঠ সাধক, যার নাম বলবো না, তিনি মহাসাধক ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামীজি। গোটা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্রাজন করে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন, তাদের পথকে ধরে কিন্তু আমরা চলছি। টাকা মাটি, মাটি টাকা, এটা কার কথা? ঠাকুর রামকৃষ্ণদেবের কথা। এই যে সাধক যারা আছেন, যেমন একজন সাধক বলেছেন, টাকা মানুষ আপন, টাকা পর, যত ইচ্ছা মানুষ ধর, বন্দে পুরুষোত্তম জয় রাধে। কে বলেছেন? ঠাকুর অনুকূল চন্দ্র। তো সত্যি মানুষ যদি আপন হয়, তুমি অটোমেটিক সবকিছু পাবে। আমাদের জ্যোতিষশাস্ত্র সে কথা বলছে যে আপনি এলেন, আপনার একটা চুনি রবি খারাপ, আপনার লগ্নে রবি বসে আছে, লগ্নপতিকে স্ট্রং করে দিলাম, অবভিয়াসলি একটা রবি বা কার্তিক মাসে আপনার জন্ম, চুনি একটা পাথর আপনি পরে নিলেন, আপনি পরে তারপরে যে আর কানেকশন হলো না, সেটা কিন্তু কাজ হবে না। এবং সে পাথরের প্রাণ প্রতিষ্ঠার অনেক পদ্ধতি আছে। বলছি, কে আছে? হ্যালো। হ্যাঁ নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার, কে বলছো বাবা? আমি রাহুল দে বলছি। রাহুল দে? কোথা থেকে রাহুল? রাহুল দে আমি বলছি রঘুনাথপুর থেকে। পুরুলিয়া রঘুনাথপুর? হ্যাঁ পুরুলিয়া রঘুনাথ। ইয়াস ইয়াস। কেন বলছি বলো তো, আমি আজ থেকে 25 বছর আগে পুরুলিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। কোনো একটা লজে আমি 3 দিন ছিলাম, এটাকে বলা হয় ধামাকা। প্রচুর লোক দেখেছিলাম। ওখানে একটা ভালো কলেজ আছে, বুঝেছো? রঘুনাথপুর কলেজ। ওখানে যে প্রফেসর আমার পিস্তত দাদা, বুঝেছো, মিস্টার কোলে,
উনি আমার পিস্তত দাদা, তো সেই অনুপাতে আমি একবার গিয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, দাদাও এসেছিলেন, রঘুনাথপুর কলেজের প্রফেসর, বুঝেছো? কোলে মশ। আচ্ছা ঠিক আছে, বলো রঞ্জন কোলে, বলো নামটা কি? রাহুল দে, তোমার তো ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 20-3-1992। 20-3-1992। 31 প্লাস। রাশি লগ্ন কিছু জানো বাবা? হ্যাঁ, রাশি হচ্ছে তুলা রাশি আর লগ্ন হচ্ছে বৃশ্চিক। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন। তুমি তো আমার রাশি পেয়েছো বাবা, বৃশ্চিক লগ্ন। মাইন্ডটা খুব ডিস্টার্ব হচ্ছে তো? হ্যাঁ তোমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, টাকাগুলো সব বেরিয়ে যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। টাকা তুমি ধরে রাখতে পারো না, পারো? না। আয় অপেক্ষা ব্যয় হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, বুঝেছো রাহুল? তুমি হ্যাঁ, ভালো হ্যাঁ। ছেলে গো, সৎ ছেলে, কিন্তু তুমি যতটা চাচ্ছ সেই অনুপাতে রেজাল্ট তোমার হচ্ছে না। হচ্ছে কি? না। এমনি মনটা একটু তুমি ডিস্টার্বে আছো, মানসিক একটা অস্থিরতা, একটু খুঁতখুঁত মাইন্ডে, বুঝেছো বাবা রাহুল? হ্যাঁ। মানে তোমার পারফেকশন ছাড়া তোমার পছন্দ হয় না, তাই তো? না। হ্যাঁ, এটা প্রথম থেকেই তুমি ভালো ছেলে, আগামী দিন রেজাল্ট খুব ভালো আসছে, টেনশন নিও না, ঠিক আছে? 21টা শনিবার নিরামিষ খাবি। হ্যাঁ, মানে স্থায়ীভাবে হচ্ছে না, আর বিয়ের কোনো যোগাযোগ হচ্ছে না। না এখন শুভ কাজে বাধা, হওয়া কাজে বাধা, মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, বুঝেছিস? হ্যাঁ। এখন এই টাইমটা মোটেই ভালো নয়, শুভকর নয়। কিন্তু একটা কথা বলি, বিয়ের যোগ কিন্তু চলছে, এটা একটা ভালো বার্তা দিলাম আমি। কেসটা কি বলবো রাহুল, কিছু মনে করবে না? হ্যাঁ বলুন। তোমাদের যেটা পছন্দ তাদের হচ্ছে না, তাদের যেটা পছন্দ তা তোমাদের হচ্ছে না, বুঝেছো? হ্যাঁ, এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এটাই হবে, বুঝেছিস? এটাই হবে, কিন্তু তা বলে কি বিয়ে হবে না? 2024 থেকে 2025 সালের 17 জুলাই ডেটটা লেখে নে, মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী বলেছে। কিন্তু তোকে একদম চেষ্টা করতেই হবে বিয়ের জন্য, এবং এটাও হবে, ভেঙে পড়বি না, অনেকটা এগিয়ে গিয়ে কেটে যাবে, বুঝেছিস রাহুল? হ্যাঁ। মানে অনেকটা এগিয়ে গিয়ে কেটে যাবে, এটাও একটা ব্যাপার থাকবে। কিন্তু বিয়ে ভালো হবে, বউ ভাগ্য তোর ভালো আছে, স্ত্রী ভাগ্য তোর ভালো আছে, গোল মুখস্থি হবে, গায়ের রং ফর্সা হবে, লেখে নে, ওকে? এটা কি প্রতিকার নিতে হবে? প্রতিকার আমি বলেছি তোকে, যেটা বলছি এটা কর। শিবের নাম করবি প্রতিদিন, হ্যাঁ। আর প্রতি বৃহস্পতিবার হ্রিং জয় দুর্গা হই নাও, এই মন্ত্রটা 8 বার বলবি। কি মন্ত্রটা একবার হিং বলুন। জয় দুর্গায় নমঃ, হিং জয় দুর্গায় নমঃ, হিং জয় দুর্গা হই 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 নমঃ, এই মন্ত্রটা পাঠ করবি, ঠিক আছে? ওটা কতবার করবো? 28 বার কর বাবা। তোর বিয়ের যোগ চলছে রাহুল, টেনশন নিবি না, ভালো বৌমা পাবি, ঠিক আছে? ঠিক আছে। পেলে ফোন করে জানাবি তো, নাকি না জানাবি না? হ্যাঁ হ্যাঁ, জানাবো। জয় মা তারা, জয়, তোর মঙ্গল হোক, শুভ হোক, এই শুভ কামনা করি, ঠিক আছে বাবা? আর প্রণাম দেবেন মা। আশীর্বাদ, জয় মা, জয় মা, জয় মা। তো যাই হোক, সামনেই আমার বিরাট একটা যোগ আছে, ফলহারিণী। এই ফলহারিণীতে যোগেতে আপনারা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ওই দিন হচ্ছে কি দিন জানেন? অনেকে জানেনই না, শনি জয়ন্তী। এই যে শনির সাড়ে প্রভাব চলছে অনেকের, এই শনি সাথীর প্রভাবে কিন্তু অনেকে অনেক সমস্যা থাকে, আমি জানি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, নমস্কার, একদম ভালো আছি। হ্যাঁ, ভালো না থাকলে তোমাদের সামনে এসে বসতে পারি, বলো না? একদম একদম। জয় তারা। এখন তোমাদের ভালো থাকা নিয়ে আমার সব ব্যাপার, তোমরা যত ভালো থাকবে আমি তত আনন্দ থাকবে। আপনার আশীর্বাদ থাকলে আর মা তারা আশীর্বাদ। মা তারার আশীর্বাদ, জয় মা তারা। আমি সামনে সোমবারই ওই তারা খেপির কাছে চলে যাচ্ছি, বর্ধমান চেম্বার করে। মঙ্গলবারে থাকবো তারাপীঠে মায়ের কাছে। তারাপীঠে আমার সেকেন্ড হোম, জানিস? একদম একদম। তারাপীঠে গেলে আমি ওকে পেয়ে যাবি, মোটামুটি মাসে একবার দুবার মায়ের টানে চলে যায়, হ্যাঁ হ্যাঁ। আর তোদের সবাইকে নিয়ে যায়, তোদের মতো অনেক ভক্ত শিষ্য। চল তারাপীঠ, জয় তারা, জয় মা বলো, সঙ্গে চলো, তারাপীঠ চলো, তারা বাঁচাবে। তারা হচ্ছে দেবী দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ, এবং অর্থনৈতিক ভাগ্য দেয় মা তারা স্বয়ং। বল কি নাম বল? আমার বাবা, একটু আমার বাবার ব্যাপারে জানতে চাই। বাবার নাম বল। বাবার ডেট অফ বার্থ 21শে সেপ্টেম্বর 1956। তুই বাবার নাম বল। বাবার নাম হলো স্বপন আইচ। স্বপন? স্বপন আইচ, হ্যাঁ। ভীষণ ভালো মানুষ রে তোর বাবা, ভীষণ সৎ মানুষ, বুঝেছিস? ভীষণ সৎ, ওরা তখন শরীর মানে ভীষণ ভালো মানুষ, ভীষণ সৎ ভদ্রলোক, সারা জীবন লড়াই করেই গেল, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ,
মানে লড়াই করেই গেল, এত ভালো মানুষ হয় না, মানে পাড়াতে এত ভালো মানুষ পাওয়া যায় না। তোর বাবা কারো সাথেও নেও পাঁচেও নেই, বুঝেছিস? না না না, একদম একদম ঠিক কথা তোর বাবা প্রথম থেকেই সরলতা, খুব সরল লোক, মানে আধ্যাত্মিক চেতনা, এবং কাউকে ডিস্টার্ব করে না। অনেক শত্রু অনেকে ডিস্টার্ব করে, তোর বাবা খুব সৎ। কিন্তু তোর বাবার ইদানিং শরীরটা খুব 1.5 বছর হলো খারাপ চলছে, বুঝেছিস? একদম একদম একদম। তোর বাবার শরীর নিয়ে ভুগছে। ডেট অফ বার্থটা কি, এটা কি বলবো জন্মের সময়টা? হ্যাঁ বল না বাবা। ওনার ডেট অফ বার্থ 21 সেপ্টেম্বর 1956, ঠিক আছে? আর ওর মানে জন্মের টাইমটা হলো সকাল 9:30। 9:30। প্লেস কোথায়? হ্যাঁ, প্লেস কোথায়? ওর প্লেস হলো তোমার কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানিস কিছু বাবা? না। হ্যাঁ, বাবা রাশি রানী, ওই যে মীন রাশি তুলা লগ্ন। 7.5 চলছে। বিরতি নক্ষত্রের দেবগণ। রেবতী নক্ষত্র, বিরতি না, রেবতী। রেবতী নক্ষত্র, বিরতি বলে কোনো নক্ষত্র হয় না। রেবতী নক্ষত্র 27টা নক্ষত্র আছে, বুঝেছিস? রেবতী নক্ষত্র মানে দেবগণ, বুঝেছিস বাবা? মীন রাশি তুলা লগ্ন বললি। হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু এখনো 2.5 বছর শরীর নিয়ে ভুগবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। 7.5টা কাটিয়ে নে। এবং শনিবার সবাই নিরামিষ খাবি। হ্যাঁ, খাই একদম। হ্যাঁ, বাবা ভালো মানুষ, সৎ মানুষ, জীবন অনেক স্ট্রাগল করেছে, এখনো লড়াই করছে ভদ্রলোক, কেমন? হ্যাঁ, মানে এটা খুব খারাপ লাগে, ছোটবেলা থেকে এরকম স্ট্রাগল করবো, এখনো লড়াই করছে রে বাবা। তোদের টাকা পয়সার সমস্যা, টাকা তোর বাবার সব, মানে তোর বাবার কোনো বাজে খরচা নেই, তোর বাবার কোনো বাজে নেশা নেই, তোর বাবার কোনো অপ্রয়োজনীয় খরচা নেই। মানুষ পাওয়া যায় না। মানে আমি তোকে তো বলছি, তুই বলবি, তুই কোথায় থাকিস? আমি তো বেলুড়ে থাকি, আমি তো আপনার কাছে গেছিলাম। তাহলে তা গিয়েও ছিলিস, তাহলে একটা আমার সম্বন্ধে তুই জানিস। আর তোর বাবার সম্বন্ধে, তোর বাবাকে আমি তো দেখি নাই, বলে দিলাম। বাবাকে ভালো রাখিস, বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ গুরু, বুঝেছিস? পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তবা পিত হি পৃথিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা করে না, তার মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকবে না। একদম একদম একদম। তুই বাবা মাকে ভালোবাসিস, আমি জানি, তুই খুব ভালো ছেলে। আমি তো আপনার কাছে গেছিলাম তো এই ক্লাস 10-এ, যখন আপনি বলেছেন যে এই ছেলেটি, আমি তো ক্লাসের মধ্যে, আমাদের স্কুলের মধ্যে আমি 10 জনের মধ্যে একজন হয়েছিল। আপনি যেটা বই সেটাই হয়েছে আমার সঙ্গে। জয় মা তারা, জয় মা, জয় মা। আমার প্রেডিকশন বুঝছে। তারপর থেকে আপনার প্রতি আমার যে একটা বিশ্বাস, আমার পরিবারে আপনার প্রতি বিশ্বাস হয়ে জয় গেছে। মা, জয় মা। দেখ, এখনো তোদের সঙ্গে সেইভাবেই তো আছি নাকি? এখনো আমি সেই মানুষটাই আছি। একদম একদম, আপনি সেই মানুষটাই আছেন। আর আপনার ভালো মানে ভক্তি শ্রদ্ধা মানে পরিমাণে বেড়েছে। মানে সকালবেলা উঠলে আপনার কথা, রাত্রিবেলা শোয়ার সময় গেলে আপনার কথা মনে করি, সবসময় আপনার কথা। জয় মা তারা। আর তার সঙ্গে আছে অবশ্যই। এই বিশ্বাসটা রাখিস, বিশ্বাসে পাবি মুক্তি, ভক্তি পাবি মুক্তি। তোর বাবার জন্য প্রার্থনা করবো মায়ের কাছে। সামনে বড় একটা অমাবস্যা আছে, স্বপন বাবুর জন্য মহামৃত্যুঞ্জয় আহুতি দেবো। জয় মা তারা, তোর বাবা সুস্থ হবে। তুই আমার কাছে এসেছিলিস, 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট হবে বলেছি, তাই হয়েছে। আর একবার চলে আসবি, বাবার শারীরিক প্রার্থনা করবো, শারীরিক সুস্থতার জন্য। আরেকটা কথা ছিল, বাবার না অপারেশন বলছে, ওটা অপারেশনে কি? অপারেশন যোগ আছে বাবা, সারাসাতি চলছে, মানে অপারেশন যোগ আছে বাবা। অপারেশনটা করিয়ে নিবি, ঠিক আছে বাবা? না, ওটা কোনো প্রবলেম হবে না তো বাবা? আমি বলছি করিয়ে নিবি, প্রবলেম হবে না, বাবা সুস্থ হয়ে যাবে। জয় মা তারা, ঠিক আছে? একদম একদম। জয় মা, জয় মা। ভালো থাকো, ভালো থেকো, জয় মা। তাহলে কত মানুষের এই ভালোবাসা, এটা একদিনে অর্জন হয়নি। 35 বছর ধরে এই জগতে আমি, এবং মিডিয়াতে প্রথম আমি। এটা আমাদের জ্যোতিষ প্রোগ্রাম যখন শুরু হয় বিভিন্ন মিডিয়ায়, মাত্র 3 জন অ্যাস্ট্রোলজার। এখন অনেক ভাইয়েরা করছে, ভালো, সবাই ভালো, আমি কাউকে খারাপ বলতে পারি না, কারণ আমার ব্লাডে নেই কারোর নামে বদনাম করা। যে সবাই খারাপ আমি ভালো, এটা ভুল। যে নিজেকে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়, এটা আমি জানি। আমি ঠাকুরের দেশের লোক, পরম পিতা রামকৃষ্ণ ও মা সারদামণি দেশের লোক। অতএব সেখানের আমার অস্থিমজ্জায়, আমার এই সারদা মায়ের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে আমার জন্ম, শিহরে আমার জন্ম। বর্তমানে কর্মকেন্দ্রিক আমি থাকি কলকাতায়, সেকেন্ড হোম তারাপীঠ, যেতে হয় কামাখ্যা। আমার যে বাড়ি, যে মাটি, যে মাটি থেকে আমি জন্মগ্রহণ করেছি, আমি 2025 সালের জুন মাসে আমি আমেরিকা যাচ্ছি। আমার বিশেষ ডাক্তার, আমাকে যেতেই হবে, আমি চিন্তা ভাবনা করছি। যাই হোক, আমি সেই মাটি আমি ভুলি না। মাসে একবার জয়রামবাটি আমার প্রোগ্রাম থেকে আমি যাই, যেহেতু ওনার জন্মস্থান। হ্যালো হ্যালো, নমস্কার মহারাজ, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।
বলো বাবা কার জন্য? মহারাজ আমি নিজের সম্পর্কে একটু কি জানি। নাম বলো বাবা? গৌরব হালদার। গৌরব? গৌরব হালদার। গৌরব হালদার, কোথা থেকে ফোন করছো বাবা? মহারাজ আমি জয়নগর থেকে ফোন করছি। জয়নগর। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইম বলো। 2/2/2002। রাশি লগ্ন জানিস? জানিস নি? আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বল। 8। 8। 8 মানে শনি, বুঝেছিস? তোর এখন শনি চলছে। রাশি লগ্ন জানিনি, কিন্তু সংখ্যা তত্ত্ব আমি তোর বের করে নেবো সব। অ্যাস্ট্রোলজি অনেকভাবে ভাগ করা যায়। সংখ্যা তত্ত্ব একটা, নিউমারোলজি একটা, রাশি লগ্ন বিজ্ঞান ভিত্তিক বিচার, নবতারা চক্র, স্বর্ণালী চক্র, অক্ষাংশ, দাগিমাংশ, নাক্ষত্রিক বিচার, 12টি রাশি, 27টি নক্ষত্র, 9টি গ্রহের সমন্বয়। তোর গৌরব শনি চলছে, বুঝেছিস বাবা? তার জন্য তোর মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, বিদ্যায় বাধা, কোনো কিছু হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, প্রচন্ড অস্থির। বল, সবগুলো চলছে তো? হুম। মহারাজ আমরা প্রোগ্রাম তো অনেকদিন ধরে দেখছি। দেখছিস? মহারাজ আগে আপনার হুম। আর আপনার কাছে গিয়েও ছিলাম। ও, আমার দিদি গিয়েছিল। দিদি এসেছিল? তোরটা দেখিনি তো। দিদি এসেছিল তাই তো? হ্যাঁ, দিদি গিয়েছিল আপনার কাছে, যে আপনার বাড়িতে গিয়েছিল বেহালা। হুম। তো খুবই উপকৃত হয়েছিল। বাহ, শুভ খবর। যে আসে বলে উপকৃত হয়। উপকৃত হওয়ার জন্য আমি সেভাবেই কাজটা করি, নিষ্ঠার সহিত, নিষ্ঠার সহিত। আর আমার মধ্যে যদি নিষ্ঠা না থাকে, তোকে নিষ্ঠার জগতে আনবো কি করে? নিষ্ঠার সহিত যার যেটি লাগে সেটাই প্রয়োজন, সেটাই আমি দিই। যাক, তোর দিদি ভালো আছে, ভালো উপকার হয়েছে, ভালো খবর আমাকে জানালি। এইবারে তোরটা আমাকে দেখতে হবে, তাই তো? হ্যাঁ মহারাজ। তাহলে দিদি যখন এসেছে আমার বাড়ি, তুইও চলে আসবি আমার বাড়ি, কোনো অসুবিধে নেই। আমি আরো ডিটেল বলে দেবো। এখন শনির একটা দোষ চলছে, সেটা আমি কাটিয়ে দেবো, বা আরো কি উপায় উপায় আছে আমি বলে দেবো। তাতে করে তুই ভালো থাকবি, তোর ভালো যাতে কর্ম হয়। কর্ম বুঝেছিস তো? মানে ভালো ইনকামের রাস্তাটা। পুরুষ মানুষের দ্বিতীয় হচ্ছে ইনকাম। ইনকাম যদি না থাকে তুই কিচ্ছু করতে পারবি না। পারবি কি? না মহারাজ। তোর বন্ধু বান্ধবরা বাইক ফাইক কিনে ঘুরছে, তোর বন্ধু বান্ধবরা বাড়ি ফাড়ি যদি করে, তোর মনে কষ্ট হবে। তো যাই হোক, সেটা আমি করে দেব। দিদি যখন এসেছে, আমার সঙ্গে যখন আত্মা কানেকশন হয়েছে, অনেক মানুষই আসে, জানিস তো আমার ঘরে সবসময় ভিড় হয়, চেম্বারেও ভিড় হয়। মায়ের কৃপা। তুই সময় করে চলে আস গৌরব, ঠিক আছে বাবা? হ্যাঁ মহারাজ। জয় মা তারা, ভালো থাক। তারা দিদি এসেছিল, তোর ভালো রেজাল্ট হয়েছে, উপকৃত হয়েছে, মানে উপকার পেয়েছি। উপকার হবে, কেন হবে না? যদি আমি একটা মানে অতি বাস্তব কথা বলি, যে ডাক্তার রোগ ধরতে পারে সে ডাক্তার ওষুধ দিতে পারে। যে আমাদের ক্ষেত্রে দেখেছি অনেকে রং ট্রিটমেন্ট হয়, তারপরে রোগটা হয়তো ঠিক ধরা যায়নি, সেই জন্য রং ট্রিটমেন্ট হয়। সেরকম হচ্ছে জ্যোতিষশাস্ত্রও তাই, বিজ্ঞান ভিত্তিক বিচার আছে, কিন্তু যদি সঠিকভাবে রেমেডি প্রয়োগ করা যায়, এবং তার সঙ্গে কিছু উপাচার আছে, উপায় আছে, সে যদি করা যায়, আমার মনে হয় 100%, বলবো না আমি, যারা বলে ভুল, মায়ের কৃপা সব, মা 100% করবেন, আমি করার কে? হ্যালো, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা, জয় মা, জয় মা। কি নাম? আমি থেকে বলছি। কোথা থেকে বলছো বাবা? উত্তমগ্রাম। মধ্যম গ্রাম। বলো, অনেক ভক্ত আছে আমার। তোমার নাম কি বলো? রণজিৎ মজুমদার। সমরজিৎ? রণজিৎ মজুমদার। ও রণজিৎ, শিষ্য আমার। হ্যাঁ বাবা, আমি রণজিৎ বলছি। হ্যাঁ, রণজিৎ বলছি। কামাখ্যা যাবি তো? হ্যাঁ বাবা, টিকিট হয়ে গেছে তো। টিকিট হয়ে গেছে কামাখ্যা। জয় মা তারা, কামাখ্যা চল, ওখানে থাকবো, আমার কাছে থাকবি। ওখানে বিরাট পুজো পাঠ হবে, একজন অভিষেক হবে, সাত্যাভিষেক, পূর্ণ অভিষেক, কৌল অভিষেক হবে। সেটা আমি করাই, মা কামাখ্যা ধামে হবে, বুঝেছিস? ওখানে করাবো, তুই যাবি। তুই একাই যাচ্ছিস তো? মা যাচ্ছে না তো এবারে? মা ফলানিতে তোমার বাড়ি যাবে। বাড়িতে চলে আয়, ফলারনি ফলদান করিয়ে দেব। আর তুই যাবি আমার সঙ্গে কামাখ্যা। কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগত তোমা জোনি মন্ত্রে নমস্তুতে। কামাখ্যায় থাকবি আমার সঙ্গে, মহাযজ্ঞ। ফলানি কত তারিখ পড়ছে? 6 জুন হবে আমার ওখানে, 6 জুন, বৃহস্পতিবার, তারাবার, গুরুবার, ফলোয়ারিনি। আগের দিন 7টা 27 মিনিটে পড়ছে। কেমন? নিশিতে আমি মায়ের ক্রিয়া করব, মায়ের কাছে থাকবো, সৌরপ্রচার করবো। নিশিতে আমি পাচ্ছি মহি গন্ধ শিলা ধান্য ধান্য পুষ্প ফলমত দীপাত্তর্ঘ নৈবেদ্য শাখা সিন্ধু নোয়া ওলা ভাত, অন্ন পরমান্ন খেচুরান্ন গুড়পিঠে লুচি সুজি, সব রকম দিয়ে মায়ের মহাপুজো করে পরের দিন তোদের ক্রিয়া করব, ঠিক আছে?
ফলদান হবে 6ই জুন, ঠিক আছে বাবা? কামাখ্যা আমার ব্যবসাটা তুমি দেখবে। কামাখ্যায় তোর ব্যবসারই কাজ করবো মেন, ঠিক আছে? ব্যবসা হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। আচ্ছা, ব্যবসাটি করে তারপর আমি একটি আদেশ দেবো তোকে বিয়ে করার, ঠিক আছে? ঠিক আছে দেখ, আমি তোর গুরু, গুরু আদেশ দিলে ওটাই ফাইনাল হবে। গুরুকে না করিয়ে মনুষ্যগণ, যে কোনো গুরুকে, যেহেতু তুই আমার দীক্ষিত, তুমি ধরে দিলে। তোর বিয়ে আমি দেবো। তোকে তো হ্যালো করার সঙ্গে সঙ্গে তো বলে দিলাম রঞ্জিত বলছিস, ঠিক আছে বাবা? জয় মা তারা, ভালো থাক, দেখা হচ্ছে। আবার কামাখ্যায় থাকবি আমার সঙ্গে এতদিন ব্যাপী। জয় মা তারা। বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। জয় মা, জয় মা, ভালো থাক। মায়ের আশীর্বাদ দিলাম। জয় মা তারা। এরা আমার শিষ্য পেয়ে গেল ফোন, এটাও কানেকশন, যোগাযোগ। লক্ষ লক্ষ মানুষ কিন্তু টিপছে, শিষ্য কানেকশন হয়ে গেল। যদিও আমি দীক্ষা দিয়েছি ওকে, আমি কামাখ্যা গেলেও আমার সঙ্গে যাবে। ফলদানি অমাবস্যা এতগুলি বছর আমার কাছে আসে, ফলদান করে, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, ব্যবসা পড়ে গিয়েছিল মায়ের আশীর্বাদে। যেহেতু আমি গুরু দীক্ষা দিয়েছি, একটা ছোট মায়ের আশীর্বাদও আমি বলবো, গুরু কৃপাও বলবো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। নমস্কার মা। জয় মা তারা। কোথা থেকে বলছো মা? দাদা আমি হাওড়া থেকে বলছি, একটু মেয়ের বাড়িতে যাবো। হাওড়া থেকে বলছো? হাওড়ায় আমি 25 বছর বসছি, জানো তো? হ্যাঁ, হ্যাঁ, দাদা। 25 বছর এক আসনে, হাওড়া চেম্বারে, সরসদনের সামনে। আচ্ছা। আমি কিন্তু খুব পুরনো লোক, জানো তো, নতুন লোক নয়। না, 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 অনেক 35 বছর ধরে এক আসনে মায়ের সঙ্গে আছি, আমার মায়ের চরণে পড়ে আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, বলো মা। একদিন ধরে লাইনে ট্রাই করছি, কোনোদিন পাই না। আজকে পেয়ে গেলে তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। মনে উৎফুল্ল আসছে তো? খুব খুব মানে আজকে পেয়ে খুব ভালো জয় মা, লাগছে। জয় মা। বলো মা, কার জন্য মেয়ে? হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ের নাম বলো মা। মেয়ের নাম বলো মা গো। সুন্দরী ঘোষ। প্রচুর লোক লাইনে আছে, টুয়াজ হচ্ছে। হ্যাঁ। আজকে আমার অ্যাঙ্কার আসতে পারে না, ওর একটু মানে শারীরিক প্রবলেম হয়েছে। মেয়েদের ব্যাপার বুঝতেই পারছিস তো, তো শারীরিক প্রবলেম হলে আমার পাশেও বসা যাবে না, বুঝেছিস? সেই জন্য আমি নিজেই এখন কথা বলছি তোদের সঙ্গে। জয় মা তারা, বল। সুন্দরী ঘোষ, জন্ম মেয়ের নাম বল, মেয়ের নাম বল, মেয়ের নাম বল। সুন্দরী ঘোষ। সিঞ্জয়ী ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/1/2003। 21 প্লাস। আচ্ছা, ওর কর্ম, পড়াশোনা, চাকরি, বিবাহ, এটা ভাববি? এটা নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ, 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 দাদা, হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে চাকরি হবে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিয়ে কবে হবে, তাই তো? তোর তোর প্রশ্নটা আমি করে দিলাম। কোথায় থাকো? হাওড়ায় কোন জায়গায় থাকো মা? হাওড়ায় থাকি। কোন জায়গা? হাওড়া তো অনেক বড় বড়। হাওড়া রামরাজাতলা। আচ্ছা, রামরাজাতলা আমার চেম্বারের কাছেই। কালকে এসছিল রামরাজাতলা থেকে। রামরাজাতলা, কদমতলা, কদমতলাও আছে, ঠিক আছে? হ্যাঁ। ওখানে অনেক দোকান, ব্যবসাদার মানুষ আমার কাছে আসে। নাম আর বলছি না, সবাই চেনে ওখানকার। ওখানে নাম তো বলতে নেই, আমাদের বিদ্যেটি নাম বলা যাবে না, বুঝেছিস? কিন্তু নেতা, অভিনেতা, অভিনেত্রী, এখনকার যত সব সিরিয়ালের মেয়ে আছে, সব সিরিয়াল দেখিস তো? সিরিয়াল 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 সব সিরিয়ালের ছেলে মেয়েগুলো সব আসে, তাদের সব কাজ করি। কেউ বলে আমাকে নায়িকা চাই, কেউ বলে আমাকে সাইড নায়িকা আছি কেন, কবে হবে, এসব দেখতে হয় আমাকে। যাই হোক, তোর মেয়ের কর্মভাব ভালো আছে, বুঝেছিস মা? আচ্ছা। কর্মভাব ভালো আছে, তোর তো ইচ্ছে চাকরি করবো, বুঝেছিস মা? চাকরির যোগ আছে রে মা, টেনশন নিবি না। আচ্ছা, তবে দাদা বললি এখন তো নিয়ে পড়ছে লাস্ট ইয়ার, তো 2.5 বছরের মধ্যে কি হবে, মানে এই লাইনেই চাকরি আছে? 2.5 বছরের মধ্যে একটা ভালো যোগ আছে, আচ্ছা, একদম লেখে নে তুই। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলি, প্রথম চাকরি হবে কিন্তু বেসরকারি আন্ডার, কেমন? বেসরকারি? প্রথমে হবে বেসরকারি, সেটা 3 মাস করবে, তারপর সরকারে একটা যোগ আছে, খুব ভালো, আচ্ছা, ঠিক আছে মা? আচ্ছা, একটা কথা বলি, বন্ধু বান্ধবী করবে না, অল্প বয়সে একটা প্রেমের যোগ আসবে, কেমন? আচ্ছা। প্রেম প্রেম, আচ্ছা। এটা থেকে একটু সাবধান, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না, বুঝেছো মা? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। বাকি তোর মেয়ে ভালো, কিন্তু খুব মুডি আছে, একটু জেদি আছে, বুঝেছিস? হ্যাঁ, রেগে যায় মাঝে মধ্যে, প্রচন্ড আবেগ প্রবণ, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, মেয়ে ভালো, মেয়ে লক্ষ্মী, ঠিক আছে মা? আর বিয়েটা? বিয়ে খুব ভালো। ওই একটি যোগ আছে প্রেমের, বলে দিলাম, লেখে নে।
সেটা যদি হয়, মা যদি চায় আমার তোদের মানে এমনি ভালো মানে ছেলে কি তোদের কাছেই আমি বসি, আমি সেটা বলে দেবো কখন কি বিয়ের যোগ। ঠিক আছে মা? আপনার সঙ্গে যোগাযোগ করবো হাওড়াতেই। আগে হ্যাঁ যোগাযোগ করবি, আগে কর্মযোগ, আগেও চাকরি করুক, তারপরে তো বিয়ে। জয় মা তারা, ভালো থাক, আশীর্বাদ। জয় মা, জয় মা, জয় মা। প্রচুর মানুষের ফোন, কথা কি বলবো, সামনে অমাবস্যা বুঝতেই পাচ্ছেন, তারপরে আবার কামাখ্যা চলে যাব। কামাখ্যার জন্য 5টি জিনিস আনছি, খুব স্বল্প মূল্যে, বিরাট কিছু ব্যাপার না, সবাই নিতে পারবে। একটু যে কামাখ্যা সর্বরক্ষা যন্ত্র, 2 নম্বর হচ্ছে অক্ষয় সিঁদুর, 3 নম্বর হচ্ছে মায়ের চরণাশ্রিত জল, 4 নম্বর হচ্ছে লক্ষ্মী কড়ি, 5 নম্বর হচ্ছে কামাখ্যার রক্তবস্ত্র। এই যে রক্তবস্ত্র জিনিসটা একটা বিরাট জিনিস, রজস্বলা হয় মায়ের, আপনারা জানেন, এটা সে হাজার হাজার বছর থেকে হয়ে আসছে। সেই জিনিস একটু পাবেন, এত বড় পাবেন না। এত বড় পাওয়া মানে সেটা ব্যবসায়িক চিন্তা ভাবনা হয়ে যায়। আমি নিজে চড়াই, ওখানে যে আমার পান্ডা আছে, নামগোত্র দিয়ে চড়ানো হয়, সেখান থেকে এক টুকরো এইটুকুন পাবেন। সেটা নিয়ে সন্তানের যদি শরীর টরীর খারাপ হয়, মায়ের কনিষ্ঠ আঙুলের একটু রক্ত নেবেন, একটু গোচনা নেবেন, গোচনা পাওয়া যায় দশকর্মা দোকানে। আর শিবকে অভিষেক করবেন। অভিষেক করতে হলে কি লাগে? দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা। মহাদেবকে অভিষেক করে বিল্লপত্র দেবেন বাবার মাথায়, তাহলে সেখান থেকে একটু বিল্লপত্র নেবেন। আর ওই রক্ত বস্ত্রটির মায়ের কড়ি আঙুলের একটু রক্ত বার করে স্বর্ণ নির্মিত, রৌপ্য নির্মিত বা তাম্র নির্মিত কবজের মধ্যে শরীরে থাকবে। কোনো কিচ্ছু বিধি নিষেধ নেই, সব জায়গায় যাবে, সব খাবে। ওটা শরীরে থাকলে বিরাট অশুভ শক্তি নিধন হবে, শুভ শক্তির উন্মোচন হবে এবং ফাঁড়া আপদ বিপদ কাটবে। এই 5খানা জিনিস আমি দিচ্ছি অতি স্বল্প মূল্যে, বিরাট কিছু মূল্য ব্যাপার নয়, বারবার বলছি কিন্তু আমি, সামান্য। কিন্তু একটি ছবি লাগবে আর নামগোত্র লাগবে। যদি আপনারা নিতে ইচ্ছুক হন, 20 জুনের মধ্যে নাম লেখাতে হবে, তারপর আর পাবেন না। সর্বরক্ষা যন্ত্রম, ছবি চাই, নাম চাই, গোত্র চাই, সঙ্গে 5টি জিনিস পাবেন। আর এই কামাখ্যার যে চরণাশ্রিত জল, যারা কামাখ্যা আমার সঙ্গে গেছে, এবারও কামাখ্যা আমার সঙ্গে অনেকেই যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে অনেকে। 2028 সাল পর্যন্ত ওই ফ্লাইটে বুকিং আছে, আমাকে টিকিট কাটতে হয় না পয়সা দিয়ে, আমার ভক্তরা কেটে দেয়। কেন কাটে? তাদের আমি কাজ করে দিয়েছি বলে। আমি বাবা তোরা কেটে দিয়ে পিএনআর নাম্বার পাঠিয়ে দিই। ভালো কথা। তাহলে এইরকম আসা যাওয়া ব্যাপার থেকে, বাকি অনেকে ট্রেনে যায়, সেখানে আমার আশ্রম আছে, কিন্তু মাটিতে শুতে হবে। বিলাসবহুল আশ্রম নয়, যেখানে যেমন সেখানে তেমন, এটা সাধকদের ধর্ম। শাল পাতায় খায়, কিসে খায়? শাল পাতায় খেতে হবে। মাটিতে কম্বলে শুয়ে থাকি আমি। আমার ভক্তরা জানে, যারা এবছর আমার সঙ্গে কামাখ্যা যাচ্ছে তারাও জানে। আগেই রিহার্সাল দিয়ে দিই যে এই মাটিতে শুতে হবে, একটা কম্বল বা একটা তুই গদি পাবি, তার উপরে বালিশ পাবি, কম্বলের উপর আমি থাকি। পারবি তো? বলে আপনি যদি পারেন আমিও পারবো। তাহলে আমি সেভাবেই কিন্তু কামাখ্যা যাই। 35 বছর কিন্তু আমি সেভাবে যাচ্ছি। এবছর আমার 35 বছর পড়বে মায়ের ধামে। আর কামাখ্যায় যদি 12 বছর কন্টিনিউ কেউ যেতে পারে অম্বুবাচী মহাযোগে, সে যে যা চাইবে তাই পাবে মায়ের কাছে। জয় মা কামাখ্যা। বলো বাবা। হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, বলো মা। বাবা, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। তুমি কোথা থেকে ফোন করছো বলো মা? আমি বেলুর থেকে ফোন করছি। বেলুর থেকে ফোন করছো, খুব ভালো জায়গা গো। বলো মা, ছেলের নাম? হ্যাঁ, বলছি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলো মা। হ্যাঁ, ছেলের নাম সুদীপ্ত আরিজ। সুনীত? সুদীপ্ত। 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 হ্যাঁ ও ডেট অফ বার্থ মনে আছে? হ্যাঁ হ্যাঁ। বলো। 7 জুলাই 7 জুলাই 1999। 1999। হ্যাঁ। রাশি লগ্ন? রাশি হলো মেষ রাশি। মেষ রাশি। মীন লগ্ন। মীন লগ্ন। লগ্নের উপর সাড়ে চলছে, তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে সাড়ে কি হয় সেটাও তো জানো। কোয়া কাজে বাধা, হঠাৎ ঝামেলা, অকারণ ঝামেলা, কর্মকেন্দ্রিক সমস্যা, তোমার ছেলে ভালো ছেলে, তোমার ছেলে সৎ ছেলে, প্রতিভা অনুযায়ী প্রতিষ্ঠার অভাব, কর্ম নিয়ে একটু সমস্যা থাকবে, চলছে তো? হ্যালো। হ্যাঁ বাবা, বলছি আমি একটু ওর মানে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব, কর্ম নিয়ে বলেছি আমি, কর্ম নিয়ে বলেছি আমি। পাবে সেটাই। ছেলে ভালো বলেছি তো, ছেলে সৎ বলেছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে শিক্ষিত বলেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ছেলে প্রতিভা অনুযায়ী প্রতিষ্ঠার অভাব ঘটছে তো? প্রতিষ্ঠার অভাব হচ্ছে। প্রতিভা অনুযায়ী প্রতিষ্ঠার অভাব ঘটছে। হ্যাঁ, হচ্ছে। মানে ওর যে ধরনের লেখাপড়া করেছে, যে বিদ্যা ওর মধ্যে অর্জিত আছে, সে অনুপাতে চাকরির ব্যাপারটা সাকসেস হচ্ছে না। হ্যাঁ 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 সেটা। এটার জন্য আমাকে মেন ফোন করা। হ্যাঁ 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 কি রাইট না রং? ঠিক বলছি তো? হ্যাঁ বাবা ঠিক। বেলুড় কোথায় থাকো তুমি মা? আমি বেলুড়েই থাকি। বেলুড়ে একদম ভালো জায়গা। অনেক শিষ্য ভক্ত আছে আমার কাছে বেলুড়ে, মহান জায়গাতে আছো, স্বামীজির তৈরি। তো যাই হোক, তোমার ছেলের যোগ খুব ভালো আছে, এখন সারাসাতিটা কাটাবে। হ্যাঁ। আচ্ছা বাবা, গভর্নমেন্ট জবটার ব্যাপারে বলছিলাম যে, অবশ্যই ভালো যোগ আছে, আমি বলেছি না 2025 সালে খুব ভালো যোগ। হ্যাঁ, 24 সালে 2025 সাল থেকে ও সুন্দর একটা যোগ আছে, কন্টিনিউ অ্যাপ্লাই গুলো করুক। আর এবছর 17 জুলাইয়ের পর থেকে অ্যাপ্লাই গুলো হবে। ডেটটা লিখে নাও, সময়টা লিখে নাও। হ্যালো, হ্যাঁ 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 ডেট সময় লিখে নাও। এবছর 17 জুলাইয়ের পর থেকে কন্টিনিউ অ্যাপ্লাই হবে। 25 সালে জয় জয়কার। ঠিক আছে মা? 25 সালে তো বাবা ভালো রেজাল্ট। তো মেষ রাশিতে 25 সালে তো আবার ইয়ে লাগবে, 7.5 লাগছে নাকি? তা এখন তো লগ্নে চলছে, তো লগ্নের সাথে সাথে তো কাটাচ্ছিস, আর তো 25 লগ্ন সালে দেহ ভাব। 25 সালে নাকি শুনলাম মেষ রাশিতে 7.5। তা এখনো তো সারাসাতি, তো সারাসাতি কি সব সময় খারাপ ফল দেয়? হ্যাঁ হ্যাঁ এখন তো লগ্নে আছে। লগ্নে আছে, তাহলে সারাসাতি কি সবসময় খারাপ ফল দেয়? নিশ্চয় নয়। সেটাই তো। না, ভুল করছিস, এটাই তোদের ভুল। হ্যাঁ সারাসাতি যে সবসময় খারাপ ফল দেয় এটি কিন্তু বাজে কথা, ভ্রান্ত ধারণা। এমন এমন জাতকের সারাসাতি কোন মানাকা কোরপতি করে দিয়েছে। হুম হুম তাহলে শনি মহারাজকে, শনি মহারাজকে ধর্মের প্রতীক, আধ্যাত্মিক প্রতীক, সততার প্রতীক, সত্যের প্রতীক, বাবা, বাবা, নিষ্ঠার আপনি প্রতীক। সময়টা শুনেছেন? রাত 11টা 10। হ্যাঁ, 11টা 10। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শনিবার নিরামিষ খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ খাই খাই খাই। মেসে আগে পরে ভাববি, আগে মিনে ভাব। সকালবেলা ব্রেকফাস্ট খা, তারপর তো ডিনার ফিনার করবি, দুপুরবেলা খাবি, তাই তো? তো আগে মিনে ভাব, মিনেটা কাটিয়ে নিবি, শনিবার নিরামিষ খাবি। কোন সাধকের কাছে গিয়ে শনির আরো কিছু পদ্ধতি আছে, এগুলো শিখিয়ে দেওয়া হবে, করবি, দেখবি অনেক ভালো থাকবি। ও আচ্ছা। মেষ রাশিতে 25 সালে অনেকের জয় জয়কার আছে, জানিস? হ্যাঁ 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 তার মধ্যে তোর ছেলেও পড়ছে, জানিস? হ্যাঁ, কপাল জয় মা খারাপ তারা, বাবা। পুরো সালটা জয় মা তারা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোরা ভাবি সারাসাতি মনে একেবারেই খারাপ হয়ে গেল সব। না না বাবা, বলছি এই সালে কি পাবে না গভর্নমেন্ট জব এই সালে? 17 জুলাইয়ের পর বলেছি আমি, পূর্ণ আচ্ছা। পূর্ণ ট্রাই নেবে, একদম একবার নয় একাধিকবার, দুটো তিনটে কাটবে, তারপরে সাকসেস হবে। বুঝেছিস মা? আচ্ছা আর আচ্ছা যদি পারিস, যদি মা চাই, আমি বলবো না আসতে আমার কাছে, আমার সবাই আসতে পারে না। আমার কাছে আসা মানে আত্মীয় হয়ে যায়। আত্মীয় মানে বুঝিস? আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম আপনার কাছে। ও, তাহলে তো হয়েই গেল আত্মীয়, তাহলে আর টেনশন নিবি না। ঠিক আছে? জয় মা তারা। আপনার কাছে গিয়েছিলাম আমি ছেলেকে নিয়ে। বাহ, তাহলে আরেকবার চলে আসবি। আরেকবার তা আসবি না? এই তো আসা যাওয়ার ঘর রে বাবু, এই তো আসা যাওয়ার ঘর রে বাবু। জয় মা তারা। মা কি করে দেখি। শোন, আমরা উঠো কই মাছ না, হ্যাঁ বর্ষাকালে কই মাছ উঠে আর শীতকালে কই মাছ পাবি না। আমরা সারা জীবন থাকবো তোদের সঙ্গে। বিশ্বনাথ সাথী যতদিন বেঁচে থাকবে, তোদের ফ্যামিলির সঙ্গে থাকবে, সকলের সঙ্গে থাকবে যারা আমার কাছে আসবে। জয় মা তারা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জয় মা, জয় মা। তো যাই হোক, সামনে একটা বড় যোগ। আমি সোমবার চলে যাচ্ছি বর্ধমান, তারপরে মঙ্গলবার তারা মায়ের চরণে বিশেষ ব্রহ্মতিথি ব্রহ্মক্রিয়া হবে। ওখানে অশুভ শক্তি নিধন, শুভ শক্তির শুভ উন্মোচন, বিশেষ তিথি নক্ষত্র দেখে আমি মায়ের কাছে চলে যাই। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সামনে ফলোয়ারিণী অমাবস্যা। যে সমস্ত জাতিকারা সন্তানহীনতায় কষ্ট পাচ্ছেন, তারা এই ফলোয়ারিণী অমাবস্যার দিন মায়ের যে সরবতার পুজো হয়, বা ওই অমাবস্যার দিন 16টি কলা মায়ের মন্দিরে দেবেন। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাতে বাধা চলছে, তাদের উদ্দেশ্যে বলছি, খেজুর নেবেন, খেজুর, তার সঙ্গে কি নেবেন? কুশ, তার সঙ্গে কি নেবেন? ঘাস, দুর্বা। তা দুর্বা খেজুর, দুর্বা খেজুর, দুর্বা খেজুর আর কুশ একত্রিত করে ঘৃতাগ্নি দাও। এই ফলোয়ারিণী অমাবস্যায় বিদ্যায় বাধা কাটবে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। কুশ মানে বুঝেন, পুজো করতে গেলে কুশ লাগে। আর দুর্বা মাস্ট, সঙ্গে খেজুর একটা। দশকর্মা দোকানে, যে কোনো দোকানে বা ফলের দোকানে তো পাবেনি,
একত্রিত করে ঘিতাগ্নি দেবেন, ভীষণ ভালো হবে। দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছে এবং যারা উঠতি প্রেম করছো, উঠতি প্রেম মানে বুঝো তো, একটা প্রেম চটকে গেছে আবার একটা প্রেম এসছে, হ্যাঁ এইরকম চলছেই, তাদের উদ্দেশ্যে আমি বলছি বাধা কাটানোর জন্য বহুবীজযুক্ত ফল। বহুবীজ, বহুবীজ কি? বহুবীজ হচ্ছে বেল, বেদানা, সেই ফল গব্যঘৃত সহকারে যজ্ঞে আহুতি দাও। নিশ্চয়ই যে প্রেমে বাধাগুলো চলছে, আপনার খুব মনের ইচ্ছায় মেয়েটির সঙ্গে এতদিন প্রেম করলাম কিন্তু মেয়েটি এখন পাল্টি খেয়ে গেল, আমার ফোন ব্লক করে দিয়েছে, আমার সঙ্গে কথা বলছে না, ছেলেটি খুব মূর্ছে পড়েছে, আবার মেয়েটি পরিবারের সঙ্গে আসা যাওয়া করতো, হঠাৎ করে তার মাথাটা ঘুরে গেছে। নাও, এবার ছেলেটি তো কোনো কাজে মন বসছে না। এই যে প্রেমের মধ্যে প্রতিবন্ধকতা, প্রেম হতে হতে প্রেমটাকে চটকে যাওয়া বলা হয় গোদা বাংলায়, পাতি বাংলায়, তারা কিন্তু এই জিনিসটা করতে পারো। এই অমাবস্যার দিনে তার মুক্তি মনে করে ভীষণ ভালো হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ভগবান শ্রী রামকৃষ্ণ বিশ্বশ্রেষ্ঠ সাধক, তিনি কিন্তু 1280 বঙ্গাব্দে 13 জ্যৈষ্ঠ এই অমাবস্যার নিশি গণগণেতে আদ্যাশক্তি মহামায়ে কাকে মা সারদা মাকে পুজো করেছিলেন এবং তিনিই সেই পুজোর প্রথম তান্ত্রিক এবং প্রথম তিনি হচ্ছেন পুরোহিত। তান্ত্রিক আসনে বসে আদ্যাশক্তি মহামায়ের পুজো করছে দেখুন মা সারদাকে, এবং নানাবিধ ফল আছে দেখুন, ফল দিয়ে মাকে অর্ঘ্য দিয়েছিলেন, হে বালে, হে ত্রিপুরা সুন্দরী, হে ষোড়শী, হে ভুবনেশ্বরী, তোমাকে শতকোটি প্রণাম, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম মাকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা সারদা মাকে 6 সেরে 16 আসনে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তিনি ত্রিপুরা সুন্দরী, তিনি কমলা, তিনি দুর্গা, তিনি ষোড়শী, তিনি দশমহাবিদ্যা। প্রধান পুরোহিত ছিলেন পরমপিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, সেই থেকেই সেই ফল আনেন। সেই জন্য নিষ্ঠা সহকারে যদি ফলদান করা যায়, আমার যে মন্দির, গৃহ মন্দির আছে, পঞ্চমুণ্ডের আসন, ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, আদ্যাশক্তি মহামায়া দেবী দশমহাবিদ্যার প্রথম রূপ যিনি, তিনি হচ্ছেন কালী। তিনি কালকে হরণ করেন, যিনি আমাদের অশুভ শক্তি নিধন করেন এবং আমাদের কালীমানাত্ম জীবনটাকে যিনি আলোর দিক দেখান, তিনি হচ্ছেন মা কালী। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সেই মায়ের পায়ে যদি আমরা মায়ের চরণ একটি ফলদান করা যায়, একটি মাত্র চাইতে হবে, একটি চাইলে পাবেন, দুটি চাইলে হইবে না, একটা চাইবেন, একের অধিক নয়। আদ্যাশক্তি মহামায়া নিশ্চয়ই সেটি পূরণ করবেন। তবে ডাকার মতন ডাকলে পরে আমার মা কি থাকতে পারে, ও মা তুমি কেমন কালো, বললে শুধু আমারে, বললে শুধু আমারে, ডাকার মতন ডাকলে পরে আমার মা কি থাকতে পারে। ডাকার মতন ডাকতে হবে, উপরে হরি হরি অন্তরে মাকুচুরি করলে হইবে না। ডাকার মতো ডাকো, আদ্যাশক্তি মহামায়া ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ড ধরে আছেন ঠিক সাড়া দেবেন। আরো অনেক ব্যাখ্যা তত্ত্ব আছে, কিন্তু সময় কম। আপনারা দেখতে থাকুন অনুষ্ঠান, আপনাদের ভালো হোক, শুভ হোক। অগণিত ভক্ত শিষ্যদের শুভ সুসাফল্য কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার।